আমার বড় মেয়ে পেঁয়াজ কেটে রান্না করবে সে আজকে। তো দেখাবো কি আমার তুলার কাহিনীটা একটু আপনাকে দেখাই। এই যে আল্লাহ, আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজ সারাদিন কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আব্বা গেছে মাছ আনতে, তো দেখি আব্বা কি মাছ আনে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো আব্বা ওই যে বাজার নিয়ে আসছে মাছ। এই যে অনেক বাজার নিয়ে আসছে। আজকে 2 ব্যাগ বইরা আনছো মাছ। তো এই যাব অনেক মাছ নিয়ে আসছে। সকালে ঘুম থেকে উঠাই আর কি মাছ আনতে গেছে আড়তে। তো আমরা অনেক কইরা মাছ আনি, তো এর জন্য আড়ত থেকে আনে, একটু কম টাকায় আনতে পারে। তো এই দেখেন অনেক মাছ আনছে। আবার কি কি মাছ আনছে একটু কও তো। এটা খলসা। কোনটা এটা? এটা খলসা, এটা পাঙ্গাস, এটা রুই, এটা তেলাপিয়া, এটা পোয়া চিটাঙ্গি পোয়া তেসি, এটা দেশি চিটাগাং পোয়া। দেখেন কত মাছ আনছে, এগুলা করতে আমাকে সারাদিন লাগিয়ে যাবে মনে হয়। এই যে এদিক দিয়ে নাকি আবার শুটকি আনছে, গরম মশলা, এই যে শুটকি, গরম মশলা, এই যে গরম মশলা আনছে। তো এই যে আমার তুলা খুশি হয়ে গেছে মাছ দেখা। ও মাছের ফিশ বলে, ওই যে বের হয়ে গেছে আবার, অনেক খুশি মাছ দেখা। এগুলা কি বা ফিশ? ফিশ এগুলা? হ্যাঁ, ও ভাবতাছে এতগুলা কি, এগুলা কি? আর এই যে বড় বড় 2টা পাঙ্গাস আনছে, হয়তো বুঝতে পারতেছেন না ক্যামেরায় কত বড়। তো দেখেন কত বড় মাছ আনছে, আমার মেয়ের সমানো। ওরে আল্লাহ, এটা ফিশ মা, বড় ফিশ, বড় ফিশ। ওরে ওরে ওরে, কি করে? ধরো একটু, ফিশটা একটু ধরো মা। ওরে আল্লাহ। তো এদিক দিয়ে যে মাছ কুটতে বসে গেছে মা, আর আমিও বসবো। এই মাছ করতে করতে জানি কয়টা বাজে মা। 2 ঘন্টায় পারবা? 2 ঘন্টা তো লাগবে এই মাছ। এই মাছ করতে 2 ঘন্টা লাগবো। আজকে আমাকে মাছ করতে করতে দিন যাইব। কে আসছে রে আমাদের বাসায়? কে আসছে রে? এই আল্লাহ, এবার তুমি আবারও মাছ আনতে গেছো? এখন কি মাছ নিয়ে আইছো? কই মাছ। ও, এত মাছ আনছো, হেয়ার পরও আবার মাছ নিয়ে এসে দেখো। ও এই যে ঘরের কি অবস্থা দেখেন, মাছ আইন আজকে। তো একজন কুটতাছে, একজন ওই যে ওদিক দিয়ে ধুইতেছে, আর একজন প্যাকেট করতেছে। আর এই যে আমার বড় মেয়ে পেঁয়াজ কেটে রান্না করবে সে আজকে। তো দেখাবো কি রান্না করে। এই দেখো, এই যে দেখেন আমার বাবা এই যে পাঙ্গাস মাছ কাটতেছে। বিসমিল্লাহ কও। এই এ আল্লাহ, এখন ওই যে ওই মাছ রয়ে গেছে। তো এখন অনেক মাছ রয়ে গেছে কোটা। এখন ওই যে কই মাছ কাটা হয় নাই। 7 কেজি, এই আছে 2 কেজি, 8 কেজি। এখন 8 কেজি মাছ রয়েছে। এই যে 8 কেজি, এই যে পাঙ্গাস ছাড়াই। হ্যাঁ, পাঙ্গাস ছাড়াই 8 কেজি বেশি। আল্লাহ, মাছ কাটতে চাইছে, ফালাই দিলা দি। আল্লাহ, এমন ঠেলা দিছে, মাছ আয়া পড়ছে। তো আজকে রান্না করা হবে এই যে মেথি শাক। তো মেথি শাক হপায় বেছে নেওয়া হয়েছে, ধোয়া হয় নাই।
তো এই যে পেঁয়াজ কাটা হয়েছে, মরিচ কাটা হয়েছে, এদিক দিয়ে এই যে পোয়া মাছ, এটা ভেজে নিবে এখন আমার মেয়ে। ভিজাই ফেলাইছস তো গ্যাস লাইট। তো এখন এই যে মাছ ভাজা বসাই দিবে। তো এই যে আমার মেয়ে মশলা কষাই ফেলছে মাছ ভুনার জন্য, আর এদিক দিয়ে ভাতও বসাই দিছে, ভাত বলকাইসা পড়ছে। তো মাছ দিনে আরো কি মাছ ধুইতাছে, ওইটাও ভুনা করা হবে। পানি দিয়ে দিবা? করে সোজা করো। তো সুন্দর করে এই রান্নাছে, এই যে প্রথম রান্না করতেছে আজকে। আর গতকালকে রান্না করছিল নুডলস। রান্না খেয়ে আপনাদেরকে রিভিউ দিব কিরকম হয়েছে, মজা নাকি। তো এই যে তরকারির মধ্যে মাছ দিয়ে দেওয়া হইতেছে, মানে মশলা কষানোর মধ্যে। এই মাছও আজকে ভুনা করা হবে। তো এটা এখন ভেজে নিবে আমার মেয়ে, ওইটা রান্না শেষ হইলে। তো এই মাছগুলো এই যে ভেজে নেওয়া হইতেছে। সব দিয়ে দাও আস্তে আস্তে করে, না দুইবারে দাও। আর একটা দিতে পারবা তো। বাস আর দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে এই যে মেথি শাকও বসাই দিছে। তা আমি ভাবছি শাকটা ভাজি করবে মা, আসলে না, আমার মেয়েই করতেছে। তো এই যে শাকে বাগার দিয়ে দেওয়া হইতেছে। আর বেলা প্রায় 12:30 বাজে, এখনো মাছ কোটা ধোয়া হয় নাই, বসতি সেই 9টা বাজে। তো এই যে মা প্যাকেট করতেছে এখনো, আর আব্বাই যে এখনো কই মাছ কাটতেছে। আমি কুইটা উঠে গেছি, আমার পা ব্যথা করতেছে, হাত পা। তো মাছ কোটা ধোয়া শেষ, গোসলও করে আসছি। তো ভাবলাম আর একবার দেখাই কি রান্না করলো। তো প্রথমেই আছে এই যে, এটাকে আমি সঠিক এই মাছটার নাম জানি না। তো এই মাছটা ভুনা করছে। আব্বাই বলছে এটাকে নাকি চেলা মাছ বলে বা খলিশা। আর এটা হচ্ছে দেশি পোয়া, এটাও ভুনা করছে। আর এদিকে আছে মেথি শাক ভাজি। আর এদিকে আছে ওই খলিশা মাছ আর কি, সুধা মানে মরিচ দিয়ে আর হলুদ দিয়ে সুধা ভাজি করছে। আর এদিকটাতে আছে যে সাদা ভাত। রামাতুল্লার কাণ্ড দেখেন, এই যে সে টুল দিয়া তারপর এই যে ড্রামের উপরে উঠছে। আর কি জানি দেখতেছে নেকা কইরা, মানে একদিকে তাকাইয়া দেখতেছে। এই তুমি কি ধরবা? কি ধরতে চাও? আমি তো দেখে ফেলছি তোমাকে। আল্লাহ, ওগুলা আম্মা ওগুলা ধরে না। এই চুপি চুপি কি করো? হাই হাই, তুমি চুপি চুপি কি করো? ওমা, কি হইল? আল্লাহ, ভাত খাবে না মা? চলো ভাত খাবে, চলো। আর টুল কোথার থেকে আনছো? নিয়ে যাও, টুলটা নিয়ে যাও, রেখে আসো। কেন? তুমি এটার সাথে খেলা করবা? আচ্ছা খেলা করো। তাই ভাত খাবা না দুপুরে? ভাতও খাবা না? একটু খাও মা। তো ওকে এখন ভাত খাওয়াবো। তো এদিক দিয়ে যে সবাই খেতে বসছে। এখন আমিও খাবো।
তো খাবারগুলো আসলে অনেক মজা হয়েছে রান্নাটা। তো প্রথম রান্না হিসাবে অনেক ভালোই হয়েছে। আবার মজা হয়েছে না? হ্যাঁ প্রথম রান্না হিসাবে ভালোই হয়েছে। ভালো হয়েছে। এই যে এর মজা তাহলে এর মজা করে তাহলে পারবি আশা? আব্বাই মস্করা করতেছে আমার মায়ের লগে। আমাতুল্লার কাহিনীটা একটু আপনাকে দেখাই। এই যে আমার ভাই দুইটা এই যে চকলেট কোকুলা আনছে, মানে এই দুইটা পাই এখন একটা অগলিগে আনছে, একটা আমাগুলিগে আনছে, একটা এখন দিবই না। এর নে তো না দিন নিয়ে গেলাম দে দিব না, দেখছেন? মানে দুইটাই নিয়ে আত্মসাৎ করতেছে। দাও একটা, মামাকে দিয়ে দাও। মামা তো তোমার জন্য একটা আনছে, মামার জন্য একটা আনছে, দিয়ে দাও। আই হাই আই হাই, দেহ কি করে, দেহ কি করে। ওই যে খাওয়ার জন্য এক্সাইটেড আমার বাইরে, যে খুলাইতে খুললা দিতেই কইতাছে অত খুলিস না, অত খুলিস না। আল্লাহ আমাতুল্লাহ, এটা কে খাবে? দাঁড়া খুশি রে। নে 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 এইটা নাকি নে খা এটা খা নে দুই আছে দুইটা নে একটাই দিনে না দুটা দে দে, এখন আটকায় রাখু। আয়সা জিবলা পড়ে যাইতেছে দিয়া এনে রেখে দেখ। হ্যাঁ তুমি ওই দুটো খাও। কেমনে খাই একটু দেখাও তো, আমাতে যেন খাও তো। কাকাম দাও মজা আমাতুল্লাহ, আমাতুল্লাহ। খাও মজা। কেমন দাও তো খা